সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে কথা বলতে চাই মার্কেট স্ট্রাকচার সম্পর্কে। যারা স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী ট্রেডিং শিখতে চান বা ট্রেডিং করতে চান তাদের জন্য মার্কেটের স্ট্রাকচার গঠন করা গঠন করা জানা বা বোঝা এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি তখন বুঝতে পারবেন যখন আসলে আপনি যদি মার্কেটের স্ট্রাকচার গঠন করতে না পারেন তবে আপনার ট্রেডিং আপনি যে ট্রেড করবেন সেই ট্রেড আপনার কোনো ট্রেডের কোনো একুরেসি শিওর থাকবে না বা আপনি মার্কেটের ডিমান্ড জোন সাপ্লাই জোন খুঁজতে সমস্যা হবে, আপনার মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে পেতে সমস্যা হবে, আপনি অর্ডার ব্লক অর্ডার ফ্লো খুঁজতে সমস্যা হবে। যদি আপনি মার্কেটের স্ট্রাকচার সঠিকভাবে গঠন করতে না পারেন তবে আপনার ট্রেডিং একুরেসি 30 থেকে 40% বা আপনার বলা যায় যে আপনি ট্রেডিং সম্পর্কে আপনার কোনো ওইভাবে কোনো নলেজই নাই। তো যদি আপনি স্মার্ট মানি অনুযায়ী ট্রেড করতে চান বা স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী ট্রেডিং শিখতে চান তবে মার্কেট স্ট্রাকচার জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই 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 গুরুত্বপূর্ণ। মার্কেট হায়ার হাই বানাইয়া উপর যায়, আবার মার্কেট যখন নিচে আসে তখন মার্কেট লোয়ার লো ক্রিয়েট করে নিচে আসে। মার্কেট হুট করে নিচেও আসে না, আবার মার্কেট হুট করে উপরেও যায় না। এখন আমরা কিভাবে আমরা চোখের নজরে হ্যাঁ দেখতে পারি যে মার্কেট হ্যাঁ ঠিক আছে যে এটা মার্কেট আপ ট্রেন্ড, এটা মার্কেট ডাউন ট্রেন্ড, কিন্তু আমাদের চোখের নজরে দেখলে তো হবে না। আমরা যখন ট্রেড করতে যাব তখন আমাদের আসলে বুঝতে হবে যে আমরা কোন জোনের ভিতরে ট্রেড করতেছি। এই জোনটা কি এখন মার্কেট কি আপ ট্রেন্ডে আছে, বুলিশ মুভমেন্টে আছে নাকি বেয়ারিশ মুভমেন্টে আছে, এটা আমাদের বুঝতে হবে। মার্কেটের স্ট্রাকচার গঠন করার জন্য আমরা সাধারণত দুইটা বিষয় আমাদের আগে জানা দরকার। একটা হচ্ছে বস। বসের ফুল ফর্ম হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার। আরেকটা হচ্ছে চোখ। চোখ মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন বস সাধারণত কখন হয়? মার্কেট বুলিশ মুভমেন্টে গেল। মার্কেট বুলিশ মুভমেন্টে যাওয়ার পরে হালকা একটা পুলব্যাক নিয়ে মার্কেট উপরে গেল। পিছনের যে পুলব্যাকটা ছিল সেইটা ছিল পিছনের পুলব্যাকের থেকে সামনের যে পুলব্যাকটা এটা কিন্তু বড়। পিছনের প্রিভিয়াস পুলব্যাকের থেকে সামনের পুলব্যাকটা বড় ছিল। তার মানে যদি সামনের পুলব্যাকটা যদি বড় থাকে তাইলে পিছনের থেকে সামনেরটা যদি বড় থাকে তাহলে পিছনের এটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। এটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে কিভাবে? কারণ পিছনের পুলব্যাকের থেকে ও আরেকটা পুলব্যাক তৈরি করছে যেটা পিছনের থেকেও বড়। আবার দেখি দ্বিতীয় পুলব্যাকটা কি করছে? দ্বিতীয় পুলব্যাক প্রথম পুলব্যাকের থেকে পরবর্তী যে পুলব্যাকটা নেয় সেটা যদি তার থেকে বড় নেয় তখন আমরা বুঝি কি যে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে। মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে যায়। মার্কেট এই হায়ার হাই রে ব্রেক না করার পরে মার্কেট সোজা নিচে চলে আসলো। নিচে চলে আসার পরে এই যে হায়ার লো ছিল এই হায়ার লোরেও ব্রেক করলো। এই হায়ার লোরে ব্রেক করলো। এতক্ষণ আমাদের মার্কেট কি হয়েছে? হায়ার হাইরে ব্রেক করে উপরের দিকে যাইতেছিল, কিন্তু এখন মার্কেট হায়ার লোরে ব্রেক করে ও সরাসরি নিচের দিকে আসছিল। কিন্তু যখন হায়ার হাই ব্রেক না করার পরে হায়ার লোরে ব্রেক করছে তখন আমাদের কি হয়েছে? তখন আমাদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। চেঞ্জ অফ ক্যারেক্টার যখনই হয়েছে তখনই মার্কেট আমরা ধরে নেব কি এটা এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়া মানেই হয়েছে মার্কেট এখন রিভার্স নেবে। মার্কেট রিভার্স দিছে। মার্কেট সে ডাউন ট্রেন্ডের দিকে যাবে। আবার আবার যদি দেখা যায় যে এই হায়ার হায়ার লোরেও ব্রেক না করে, হায়ার লোরে ব্রেক না করে আবার হায়ার হাইরেও ব্রেক না করে, ও মাঝখানের একটা জোনের মধ্যে আছে। তাই মাঝখানের জোনের মধ্যে যদিও যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত মার্কেটের ওইটা হচ্ছে একটা ইন্টারনাল সিচুয়েশন। ওই ইন্টারনাল সিচুয়েশনে আমরা আসলে ট্রেন্ড লাইন ড্র কইরা দেখতে পারি যে এটা একটা ইন্টারনাল সিচুয়েশন। যতক্ষণ পর্যন্ত হায়ার হাইরে ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত তৈরি হবে না। যতক্ষণ পর্যন্ত হায়ার হাইরে ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হবে না। আবার যতক্ষণ না পর্যন্ত হায়ার লোরে ও ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না এবং ব্রেক অফ স্ট্রাকচারও হবে না। তো আমরা এখন লাইভ মার্কেটে দেখি আসলে যে লাইভ মার্কেটে কি বলে। লাইভ মার্কেটে আমরা আমরা এখন আছি বর্তমানে হচ্ছে যে গোল্ড এবং ইউএসডির পেয়ারে আমরা আছি। তো
আমাদের প্রথমে আমরা ডিপার একটা পুলব্যাক থেকে শুরু করতে পারি। প্রথমে আমরা ডিপার একটা পুলব্যাক নেই, যেখান থেকে আমরা মার্কেটের স্ট্রাকচার আসলে মার্কেটের স্ট্রাকচার কিভাবে তৈরি হয় এটা আমরা প্রথম দেখি। তার মানে আমরা কি করলাম, প্রথমে একটা ডিপার পুলব্যাক নিলাম। ডিপার পুলব্যাক নিলাম, এখান থেকে এইটুক জোন পর্যন্ত আমরা নিলাম। এই একটা, এই একটা পর্যন্ত আমরা নিলাম। নেওয়ার পরে কি হলো, নেওয়ার পরে আমাদের মার্কেটে যখন ব্রেকআপ স্ট্রাকচার হবে, মার্কেটে ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে আমাদের দেখতে হবে যে প্রথম যে পুলব্যাকটা সেই জিনিসটারে বলে ইন্ডুসমেন্ট। প্রথম যে পুলব্যাকটা সেটারে বলে আমাদের ইন্ডুসমেন্ট। তার মানে মার্কেট ইন্ডুসমেন্ট যখনই নেবে তখনই মার্কেটের হায়ার হাই বা হায়ার লো তৈরি হবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের এই থেকে আমাদের শুরু হয়েছে হায়ার লো। তার মানে কি, ওই যে প্রিভিয়াস ক্যান্ডেল, এই যে প্রিভিয়াস ক্যান্ডেল এটা কি করছে, এটা ক্লোজিং দিছে। প্রিভিয়াস ক্যান্ডেল এটা যদি এর উপরে ক্লোজিং দেয়, ক্লোজিং দিলে আমাদের কি হয়েছে, যে যতক্ষণ পর্যন্ত শ্যাডোর উপরে থাকবে, এই শ্যাডোর সাথে যদি এই জায়গায় শ্যাডো থাকতো তাহলে কি হইতো, তাহলে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার হইতো না। ব্রেকআপ স্ট্রাকচার হইতো, কিন্তু এটা ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার হইতো না। কারণ যতক্ষণ পর্যন্ত ক্যান্ডেল ক্লোজ দিবে ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার হিসাবে গণ্য করা যাবে না। যাক, এই জিনিসটা গেল। এখন ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে আমরা কি জানি, ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে আমাদের একটা ভ্যালিড পুলব্যাক দরকার। ভ্যালিড পুলব্যাক আমাদের কি জন্য দরকার, কারণ ভ্যালিড পুলব্যাক যদি আমাদের না হয়, ভ্যালিড পুলব্যাক মানেই হয়েছে ইন্ডুসমেন্ট। তার মানে যদি ভ্যালিড পুলব্যাকটা যদি না হয়, তাহলে আমরা হায়ার লো বা হায়ার হাই সিলেক্ট করতে পারবো না। তার মানে এই যে মার্কেট এই জোনের ভিতর থেকে আসলো, আসার পরে এই জায়গায় দেখা গেল কি, যে এই জায়গায় মার্কেট, এখানে যদি আমরা দেখি এই জায়গায় একটা পুলব্যাক নিছে মার্কেট, এই জায়গায় একটা পুলব্যাক নিছে। তার মানে এই একটা যদি পুলব্যাক নেয়, তার মানে এটা আমরা ইন্ডুসমেন্ট হিসাবে ধরতে পারি। তাহলে এইটা যদি আমরা ইন্ডুসমেন্ট হিসাবে ধরি, তার মানে এটা হচ্ছে আমাদের হায়ার লো। এটা যদি হায়ার লো হিসাবে ক্রিয়েট হয়, তার মানে এইখান থেকে এখন মার্কেট হায়ার লো হিসাবে আমরা যদি ক্রিয়েট করি, এই জায়গা থেকে এই পর্যন্ত আসার পরে মার্কেট কি করলো, মার্কেট আবার ব্রেকআপ স্ট্রাকচার করলো। মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার কেন করলো, কারণ আমাদের হায়ার লো যেটা ছিল, সেই হায়ার লোরে ও পরবর্তী ক্যান্ডেল দিয়ে পুলব্যাকের মাধ্যমে ও ব্রেক করছে। ব্রেক করার পরে মার্কেট ডাউন ট্রেন্ডে দিয়ে গেছে। এন্ড ডাউন ট্রেন্ডে যাওয়ার পরে এখন আমাদের পূর্ববর্তী যে পুলব্যাক ছিল, পুলব্যাকের ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে সবার উপরের যে পুলব্যাকটা সেটা আমরা ধরবো হায়ার হাই হিসাবে, এবং সর্বনিম্ন যে পুলব্যাকটা ছিল এটা আমরা ধরবো লোয়ার লো হিসাবে। এখন আমরা কি জানি, যে মার্কেট যদি ব্রেকআপ স্ট্রাকচার হইতে হয়, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে একটা পুলব্যাক নিতে হবে এবং পুলব্যাকটা মোটামুটি ডিপার হইতে হবে। কারণ আমরা যদি খেয়াল করি, এই জায়গা দিয়ে প্রথম একটা পুলব্যাকও নিছে, এই জায়গা থেকে প্রথম একটা পুলব্যাক নিছে, কিন্তু এই জায়গা থেকে এই একটা পুলব্যাক নিছে, এখন আমরা যদি দেখি, এই যে প্রথম যে দুইটা পুলব্যাক ছিল, এই একটা পুলব্যাক আর এই একটা পুলব্যাক, এই দুইটা পুলব্যাক কিন্তু ভ্যালিড না। এই দুইটা পুলব্যাক হইছে ভ্যালিড না। কারণ কি, এই দুইটা পুলব্যাক ভ্যালিড না, কারণ কি আমাদের যখন মার্কেটের স্ট্রাকচার তৈরি করতে হবে, তখন আমাদের কি দরকার, মার্কেটের একটা ভ্যালিড পুলব্যাক দরকার। আর ভ্যালিড পুলব্যাক যখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হয়, তখন আমাদের ভ্যালিড পুলব্যাক নিচের দিকে হয়, সবসময় নিচের দিক থেকে ভ্যালিড পুলব্যাকটা ক্রিয়েট হয়। তার ভ্যালিড পুলব্যাক যখন আমাদের ক্রিয়েট হওয়ার পরে আমরা কি পাবো, আমরা পাবো হইছে আমাদের হায়ার লো। তার মানে এই আমরা পাইলাম হায়ার লো, এই আমরা ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট হলো এবং এই আমরা পাইলাম হায়ার লো। হায়ার লো পাওয়ার পরে এখন আমরা কি করব, হায়ার লো পাওয়ার পরে এখন আমরা দেখি যে মার্কেট কোন দিকে যায়। হায়ার লো পাওয়ার পরে আমরা মার্কেট ড্র করার পরে দেখি যে মার্কেট আবারও ব্রেকআপ স্ট্রাকচার করছে। মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার করার পরে মার্কেট আবার নিচে গেছে। মার্কেট যখন ব্রেকআপ স্ট্রাকচার করে নিচে আসে, তখন আমরা কি জানি যে অবশ্যই মার্কেটে ইনভেস্টমেন্ট দিতে হবে। ইনভেস্টমেন্ট নেওয়ার পরে তো মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার করবে, ইনভেস্টমেন্ট নেওয়ার আগে তো আর মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার করতে পারবে না। তার মানে
এই যে ১ম এই যে আমাদের পুলব্যাকটা, এই যে ১ম যে পুলব্যাকটা এইটারে আমরা ধরতে পারি অ্যাজ এ এন্ডোর্সমেন্ট হিসাবে। এন্ডোর্সমেন্ট হিসাবে ধরলে এটা আমাদের হইছে কি লোয়ার লো। তার মানে এটা যদি আমাদের লোয়ার লো হিসাবে কাউন্ট হয়, তার মানে আমাদের লোয়ার হাই কোনটা? প্রিভিয়াস আমাদের যে হাই ছিল, প্রিভিয়াস হাই এইটা হইছে। এখন মার্কেট স্ট্রাকচার আসলে কিসের উপর নির্ভর করতেছে এখন? মার্কেট স্ট্রাকচার এখন নির্ভর করতেছে আমাদের, এ হইছে আমাদের প্রিভিয়াস লো, এ হইছে এ হইছে আমাদের প্রিভিয়াস হাই এবং ওই হইছে আমাদের প্রিভিয়াস লো। এ হইছে আমাদের প্রিভিয়াস হাই, এ হইছে আমাদের প্রিভিয়াস হাই, ঠিক না? এ হইছে আমাদের প্রিভিয়াস হাই, আর এই হইছে আমাদের প্রিভিয়াস লো, তাই না? এখন প্রিভিয়াস হাই লো আমরা পাইলাম, তাহলে এখন আমরা কি করতে পারি? যে এখন আমরা দেখি যে মার্কেট আসলে কোন দিক যায়। আমরা দেখলাম যে মার্কেটের প্রিভিয়াস লো ও ব্রেক করছে। আবার মার্কেটের প্রিভিয়াস লো ব্রেক করছে। তার মানে প্রিভিয়াস লো যতবারই ও ব্রেক করবে না কেন ততবারই আমাদের কি হবে? ব্রেকআপ স্ট্রাকচার। তার মানে আমাদের এবারও ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে আমাদের কি দরকার? আমাদের দরকার হয়েছে ইন্ডুসমেন্ট। তার মানে ১ম যে ইন্ডুসমেন্টটা আমাদের নিছে, ও ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে ১ম যে ইন্ডুসমেন্টটা নিছে, এইখানে নিছে ১ম একটা ইন্ডুসমেন্ট এই। এই ইন্ডুসমেন্টের থেকে আমরা দেখি যে এই ইন্ডুসমেন্টটা ডিপারও, আবার এই ইনভেস্টমেন্টের থেকে এই ইনভেস্টমেন্ট আকারে বড়, তুলনামূলকভাবে বড়। তার মানে আমাদের ভ্যালিড একটা ইনভেস্টমেন্ট দরকার। তার মানে ভ্যালিড এইটার থেকে আমরা কি জানি যে এইটা আমাদের জন্য ভ্যালিড, একটা ভ্যালিড ইনভেস্টমেন্ট। তার মানে ইনভেস্টমেন্ট নেওয়ার পরে মার্কেট কি করলো? মার্কেট ইনভেস্টমেন্ট নেওয়ার পরে আমরা দেখি যে মার্কেট আসলে কোন দিকে যায়। মার্কেট আবার ব্রেকআপ স্ট্রাকচার করলো। এই জায়গা দিয়ে। মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার করার পরে আমাদের হায়ার হাই, মার্কেটের হায়ার লো তো ওই জায়গায়, হায়ার লো ক্রিয়েট হয়ে নিচে আসতেছে। তার মানে মার্কেটের হায়ার হাই কোন জায়গায়? মার্কেটের হায়ার হাই হয়েছে এই জুনে হয়েছে মার্কেটের হায়ার হাই। এখন আমাদের জুন হয়েছে এই থেকে এই পর্যন্ত। আমাদের মার্কেটের এখন জুন হয়েছে এই থেকে এই পর্যন্ত। এই হয়েছে আমাদের জুন। এই জুনের ভিতরে আমরা দেখব যা দেখার, তাই না? হ্যাঁ, এই জুনের ভিতরে আমরা দেখব। এখন মার্কেট কি করলো? মার্কেট এবার হায়ার হাই ব্রেক না করার পরে, এবার কিন্তু হায়ার হাই ব্রেক করে নাই। এই যে এই হায়ার লো, এবার কিন্তু হায়ার লো ব্রেক করে নাই। এবার এই যে হায়ার লো ব্রেক না করার পরে ও কি করছে? এই হায়ার হাইরে ব্রেক করছে। এতক্ষণ কিন্তু হায়ার হাই ব্রেক করার পরে বস হইতে নিচের দিকে আসছে। কিন্তু এখন আমরা দেখি কি মার্কেটে ওর যে উপরের প্রিভিয়াস যে হাই ছিল সেই হাইও ব্রেক করছে। ওই যে প্রিভিয়াস হাই যখন ব্রেক করছে, তখন যখনই ও প্রিভিয়াস হাই ব্রেক করলো, এতক্ষণ ও প্রিভিয়াস লো ব্রেক করতে আসছে। তার মানে এখন আমাদের কি হয়েছে? চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। কারণ হয়েছে ও আমাদের এতক্ষণ হায়ার লোরে ব্রেক করছে, এখন আমাদের হায়ার হাইডেও ব্রেক করে ফেলছে। যখন প্রিভিয়াস হায়ার লোরে ব্রেক করছে তখন এটা কি হয়েছে? চোখ। এটা কি হয়েছে? চেঞ্জ অফ ক্যারেক্টার। আশা করি মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে আমি ১টা-২টা হইলেও ধারণা আপনাদের দিতে পারছি। আমি যেভাবে আসলে বুঝি মার্কেটের স্ট্রাকচার, আমি যেভাবে তৈরি করি এবং আমি আমার চোখে মার্কেটটারে আমি যেভাবে দেখি, আমি চেষ্টা করছি আপনাদেরকে সেইভাবে দেখানোর জন্য। আমার আসলে যদি আমার একটা কথাও আপনাদের যদি কোনো কাজে লাগে, তাইলে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো। আমি চাই যে আমার যদি ভুল হয়, আমি আপনাদের দেখানোর মাধ্যমে হইলেও যেন আমি আমার ভুল শিখতে পারি। আমি ভুলের মাধ্যমেও যেন শিখতে পারি। আর যদি আমার যদি ব্রেকআপ স্ট্রাকচারের ক্ষেত্রে বা চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে, মার্কেটের স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে কোনো ভুল কিছু হয়, তাহলে আমি আশা করি যে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের মানে এই বিষয়টা আপনারা জানাবেন। আর ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব আসলে আমি যেই মানের ভিডিও ক্রিয়েট করি এর থেকে অনেক ভালো মানের ভিডিও মানুষ করে। তো সাবস্ক্রাইব করতে বলে আসলে লজ্জা দেওয়ার কিছু নাই। যদি আপনাদের মনে হয় যে আপনি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, তাহলে অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। ধন্যবাদ সবাইকে।